আমি শুনবো তত আমাদের মজা লাগবে, আনন্দ লাগবে। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন তোমার আমার ঈমান। রাসূলকে বাদ দিয়ে কোনোদিন ঈমানদার হওয়া যায় না। আল্লাহ নবীকে ছেড়ে দিয়ে আপনি আমি কোনোদিন ঈমানদার হতে পারবো না। অথচ নবী আমার ১৫০০ বছর আগে জানিয়েছিল। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিই, কোনোদিন তোমরা ঈমানটাকে মজবুত করে ধরে রাখতে গিয়ে সাহাবারা শুনে রাখো, শয়তানের সঙ্গে কোনোদিন বন্ধুত্ব করতে যাবে না। কেননা আমার নবী পাক জানিয়েছিল, শয়তান হলো তোমার আমার প্রকাশ্য শত্রু। কোরআন শরীফে আল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে তোমার আমার কাছে মেসেজ হিসেবে আল্লাহ জানিয়ে দিয়েছিল, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন। শয়তান হলো নবীর প্রকাশ্য শত্রু, সাহাবাদের প্রকাশ্য শত্রু। যারা আমার রাসূলুল্লাহর সাথী হবে তাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। এই শয়তান থেকে দূরে থাকা, এই শয়তান থেকে বাঁচা, যারা অভ্যস্ত হতে পারবে তাদের জন্য আমার রাসূলুল্লাহ নাজাতের কান্ডারি হয়ে যাবে। আজ তো দিনে দিনে যা দেখতে পাচ্ছি, মুহাম্মদ রাসূলকে সব ছেড়ে দিয়ে শয়তানকে অনুসরণ করছে। এখন দেখুন ছেলেরা মোবাইলে উলঙ্গ নারীদের নাচ দেখছে, দেখুন রাস্তাঘাটে দেখুন ছেলেরা। কিছু কিছু আছে বাড়িতে গিয়ে সব ফুজুল গল্প বলতে শুরু করেছে, অথচ দেখুন ঈমানের তাসকারা হচ্ছে। আজকের এই মাহফিলটা কত বড় মাহফিল, আজ কত ভাগ্যবানদের জন্য এই মাহফিল। আজ আমরা গর্বিত হয়েছি, আনন্দিত হয়েছি এই মাহফিলে আসতে পেরে। কি গো, তাই তো নাকি? কিন্তু দেখুন ছেলেরা আজকের কাকে অনুসরণ করছে, সব মোবাইলে উলঙ্গ নারীদের ছবি দেখছে। দেখুন কেউ কেউ আবার কোন নারীদের সঙ্গে পরকীয় ভাবে সম্পর্ক করছে, কথা বলছে। বাইরে গিয়ে দেখুন অনেকে যুক্ত আছে। শুনে রাখো, তোমরা দুনিয়ায় হয়তো কিছু দিনের মজা নিতে পারো, ভুলে যেও না আমার রাসূলকে তোমরা সাথী হিসেবে পাবে না। মনে রাখো, আল্লাহর কোরআন বলছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যারা দুনিয়ার জমিনে আল্লাহ তার রাসূলকে স্মরণ রাখবে, কঠিন দিনে আল্লাহ তার রাসূলকে দিয়ে স্মরণ করাবে। বলুন সুবহানাল্লাহ। কঠিন দিনে আল্লাহ তাদেরকে স্মরণ রাখবে। তাহলে আল্লাহর বান্দারা যদি পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ নবী নবী করে, কঠিন দিনে তারা নাজাত পাবে এবং আল্লাহ স্মরণে রাখবে। না হয় কিন্তু স্মরণে আল্লাহ রাখবে না। কথা বুঝছেন তো? আল্লাহর স্মরণ থেকে কেউ বাইরে যেতে পারবে না। মনে রাখবেন, আজকে যারা বসেছেন, আমার আল্লাহ ইচ্ছা করলে জান্নাতি বানিয়ে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ সবকিছু খবর রাখে, তাই তো নাকি? পবিত্র কোরআনে রয়েছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি ভালো করলেও আল্লাহর কাছে খবর আছে, খারাপ করলেও খবর আল্লাহর কাছে আছে। তাহলে আপনারা ভালো রাস্তায় এসেছেন, ভালো কাজে বসেছেন। কি গো বলুন, আনন্দ লাগছে না লাগছে না? এতে আল্লাহ খুশি হবে না হবে না? বলুন। আল্লাহ যদি খুশি হয়ে যায়, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। তবে হ্যাঁ, মুহাম্মদ রাসূলকে অনুসরণ করতে হবে। কেননা নবী দয়া, নবীকে অনুসরণ করা তোমার আমার জন্য আল্লাহ কি বানিয়েছে এটারও বোঝার দরকার রয়েছে। শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম হয়ে গেল না। এই যুবক শুনে রেখে দাও, নামাজটা আল্লাহ যেমন ফরজ বানিয়ে দিয়েছে, রোজাটা যেমন আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছে, হজ যেমন তোমার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছে, তেমনি আল্লাহ নবীকে প্রেম করা তোমার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে। আমার রাসূলুল্লাহকে ছেড়ে দিও না, আল্লাহ নবীকে মজবুত করে ধরো, আল্লাহ নবীকে মজবুত করে ধরে প্রেম করো, আগিয়ে যাও, তবে তুমি নাজাতের শিরোনামে পৌঁছাতে পারবে। না হয় পৃথিবীর কোনো মানুষ তোমাকে নাজাত দিতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ ফুলসিরাতে রাস্তা পার হওয়ার সময় দেখতে যাবে না। জাহান্নামে যখন তোমাকে ফেরাবে, ওই সময় তোমাকে কেউ দেখতে যাবে না। ওই সময় দেখতে পাবে তো পাবে তোমার আমার নবী, নবী দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই
নবীকে ভালোবাসো, ওই নবীকে প্রেম করো, নাজাত পাবে গো। ওই নবী ছেড়ে দিলে কোনদিনের জন্য নাজাত পেতে পারো না। এই যুবক শুনে রেখে দাও, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, আল্লাহ নবীকে কোনদিন ছেড়ে দেব না, আল্লাহ নবীকে কোনদিন ভুলে যাব না। এই যুবক শয়তানি অনেক কার্যকলাপ রয়েছে, তাদের অনুসরণ করে পৃথিবী জমিনে চললে তোমার আমার কপাল ফেটে যাবে, তোমার আমার তকদির ফেটে যাবে। হয়তো দুনিয়ায় কিছুদিনের জন্য শান্তিতে থাকতে পারবে, কিন্তু শুনে রেখে দাও, আল্লাহ নবীকে সাথী হিসেবে তুমি পাবে না। হ্যাঁ, তুমি যখন মদ খাচ্ছ, তোমার বন্ধু বলেছে বলে খেতে লেগেছো, হ্যাঁ তুমি হারাম খেতে লেগেছো, তোমার বন্ধু বলেছে বলে তুমি হারাম খেতে লেগেছো, কিন্তু একটা কথা মনে রেখে দিও, তোমার আমার যখন মৃত্যু হবে, ওই সময়তে তোমার আমার সাথী কেউ হবে না। সাদা কাপড় সবাই পরিয়ে দেবে, সবাই ধরাধরি করে যখন কবরের মধ্যে দাফন করিয়ে দেবে, ওদিনে তোমার বন্ধু তোমার সাথী হবে না, তোমার বাবা, তোমার মা, তোমার দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন কেউ সাথী হবে না। সবাই যে যার এক মুঠো করে মাটিটা দিয়ে চলে আসবে। কেউ সেখানে দাঁড়াবেও না, কেউ সেখানে দোয়াও চাইবে না, কেউ সেখানে অপেক্ষাও তো করবে না। এই যুবক তরুণেরা আপনারা শুনে রেখে দাও, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই মাটি দিয়ে যখন চলে আসবে, কেউ তোমার আমার সাথী হবে না গো। ওই সময়তে যদি দুনিয়ার জমিনে তোমার রাসূলকে প্রেম করো, পৃথিবীর জমিনে যদি রাসূলকে ভালোবাসো, তাহলে কবরে শুধু লাশ যাবে তোমার আমার লাশ। ওই লাশ যাওয়ার সাথে সাথে বুখারীর কিতাবে রয়েছে, আল্লাহ নবী তোমার আমার শাফাত করবে। এ যুবক তরুণীরা, ওই নবী ছাড়া তোমার আমার ইবাদত বন্দে কবুল হবে না গো। ওই নবীকে কোনো দিনের জন্য ছেড়ে দিও না, ওই নবীকে কোনো দিনের জন্য ভুলে যাও না। কেননা নবীকে ভালোবাসা আল্লাহ তোমার আমার জন্য ফরজ বানিয়েছে গো। আজ আপনারা এসেছেন আমার রাসূলুল্লাহর ভালোবাসায় বসেছেন গো, আল্লাহ ফরজটা আদায় করিয়ে নিয়েছে। কেননা ঈমানদার তো তারা যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসলো, যারা আমার রাসূলুল্লাহকে প্রেম করলো, তারাই হলো প্রকৃত ঈমানদার। তাদেরকে আল্লাহ কি দেবে বলেছে শুনে রেখে দাও। এই যুবক, তাদের জন্য আদা করেছে আলাইকা জান্নাত। পৃথিবীর জমিনে তোমরা যদি আমার রাসূলকে অনুসরণ করে আসো, তাহলে তোমাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। আর পৃথিবীর জমিন থেকে শয়তান নমরুদ ফেরাউনকে অনুসরণ করে আসলে তোমাদের ঠিকানা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। তোমাদের ঠিকানাটা জাহান্নামী হয়ে যাবে গো। তোমরা যখন জাহান্নামে যাবে, আমার রাসূলুল্লাহ বড় কষ্ট হবে। কেননা উম্মত পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ এই উম্মতকে সঠিক রাস্তা দেখানোর জন্য অনেক কষ্ট করেছিলাম। আল্লাহ নবী আমার মসজিদে নববী শরীফে বসে রয়েছে, নবী পাকের সাহাবারা বসে রয়েছে। আল্লাহর নবী নূর নবী দয়া নবী আমার সাহাবাদের ঘরে বলতে লেগেছে, বাবা সাহাবারা, আমি নবী তোমাদের কাছ থেকে কিছু জানতে চাই, তোমরা কি আমার প্রশ্নের উত্তরটা দিতে পারো? ওই সময় নবী পাকের সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন, অবশ্যই আপনার প্রশ্নের উত্তরটা আমরা দেব। ওই সময় নবী আবার বলেছিল, এ বাবা সাহাবা শুনে রেখে দাও, আমার ইচ্ছা 100% আমার উম্মতি যেন জান্নাতি হয়ে যায়। আর জোরে আসেন আমার যুবক তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহর আলোচনা তোমার আমার অবশ্যই শোনা লাগবে। কেননা আমার নবী পাকের আলোচনা যত আপনি আমি শুনবো, তত আমাদের ঈমান আরো মজবুত হবে। কেননা আমার রাসূলুল্লাহকে আল্লাহ পৃথিবী জমিনে তোমার আমার জন্য শিক্ষা গুরু পাঠ করে পাঠিয়েছেন। এ যুবক তরুণীরা, এ নজর শুনে রেখে দাও,
আমার রাসূলুল্লাহকে তোমার আমার জন্য রহমত করে বানিয়েছিল। আমার রাসূলুল্লাহ তোমার আমার জন্য সঠিক রাস্তা দেখিয়েছিল। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য মানবতা করে পাঠিয়েছিল। আমার রাসূলুল্লাহকে পৃথিবীর মানুষের জন্য ন্যায় পরায়ণ করার জন্য পাঠিয়েছিল। এই যুবক তরুণীরা ওই নবীকে কোনোদিন ভুলে যাবেন না, ওই নবীকে কোনোদিন ছেড়ে দেবেন না। আজকে সমাজের ছেলেরা আমার রাসূল ভরা হয়ে গেছে বলে আজ সমাজের ছেলেরা অনেক রকমের নেশায় যুক্ত হয়ে গেছে। সমাজের ছেলেরা আজ বাপ মাকে অনেকে গালাগালি দিতে লেগেছে। আজ সমাজের বড়দের সম্মান উঠে যেতে লেগেছে। আজ সমাজের ছোট ছোট বাচ্চাদের স্নেহ করা থেকে দূরে সবাই সরে যাচ্ছে। খবরদার, এটা আমার রাসূলুল্লাহ প্রেম না করার দরুন এই সমস্ত সিস্টেম গুলো শয়তানের পক্ষ থেকে আসতে শুরু করেছে। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবো ততদিন আমার রাসূলুল্লাহকে ভালোবাসবো। যতদিন পৃথিবীর জমিনে বাঁচবো আমার রাসূলুল্লাহকে কোনোদিন ছেড়ে দেব না। হ্যাঁ, যদিও একদিন খাবার হোক তাতেও আমার রাসূলুল্লাহকে ভালোবাসবো। যদি একদিন না খাবার জোটে তাও আমার রাসূলুল্লাহকে ভালোবেসে যাবো। এই যুবক তরুণীরা, আল্লাহর নবীর নবীকে ভালোবাসা এটা তোমার আমার ঈমান গো। কেননা রাসূলুল্লাহকে না ভালোবাসলে সমাজে কোনোদিন ন্যায় প্রতিষ্ঠিত হবে না। রাসূলুল্লাহকে না ভালোবাসলে সমাজে মা বাপরা সম্মান পাবে না। আমার রাসূলুল্লাহকে না ভালোবাসলে সমাজের প্রত্যেকটা মানুষ শয়তানের অনুসারী হয়ে যাবে। এই যুবক তরুণীরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কি মাকাপূর্ণ নবী বানিয়েছে শোনো। আর কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার আম্মা জানের হাতটা ধরে বাইরে বের হয়েছে। আম্মা আমিনা হাত ধরে আমার রাসূলুল্লাহকে নিয়ে ঘুরতে লেগেছে। হঠাৎ করে আম্মা আমিনা আমার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে লেগেছে। আমার রাসূলুল্লাহ আম্মা আমিনার দিকে তাকায়, আমার রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি এসে গেল। আম্মা আমিনাকে জিজ্ঞাসা করতে লেগেছে, আম্মা আপনি কেন কাঁদেন, কিসের জন্য আপনি কাঁদতেছেন? ওই সময় আম্মা আমিনা বলতে লেগেছে, এ বাবা মুহাম্মদ, আমি এই জন্য কাঁদতে লেগেছি বাবা, কেননা তুমি যখন আমার গর্ভেতে ছিলে তখন তোমার পিতা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। আজ তুমি পিতা হারা বাচ্চা বলে সবাই তোমাকে এতিমের বাচ্চা বলে থাকে। আজ তুমি এতিম হয়ে গেছো বাবা। তোমার পিতা যদি বেঁচে থাকতো তোমাকে দেখে কত আনন্দ করতো, খুশি হতো। তুমি দুনিয়ার জমিনে এসেছো, তোমার পিতা না সবাই তোমাকে অনেক বড় ছোট কথা বলে। এই যুবক তরুণীরা, আম্মা আমিনা যখন কাঁদতে লেগেছে, আল্লাহর নবী নূর নবী দয়ার নবী আমার ওই সময় আম্মা আমিনা চোখের পানিটা মুছে দিচ্ছিল। আম্মা আমিনাকে বলতে লেগেছে, আম্মা আপনি কাঁদবেন না, আমি নেই মুহাম্মদ, আপনার কান্না সহ্য করতে পারি না, আপনি কাঁদবেন না আম্মা। ওই সময় আম্মা আমিনা বলতে লেগেছে, বাবা মুহাম্মদ, আমার স্বামী যদি আজকে বেঁচে থাকতো তোমাকে নিয়ে কখন কোথায় না কোথায় ঘুরতে যেত। আজ আমার স্বামী নেই বলে আমি বড় করে দুঃখিত হয়ে গেছি, আমি বড় দুর্বল হয়ে গেছি। আজ আমার কোনো শক্তি নাই, আজ সবার কাছে আমি লাঞ্ছিত, আমি না বড় দুঃখিত, কপাল ফাটা। এই যুবক, এইরকম আমিনা কাঁদতে লেগেছে। আল্লাহর কাছে খবর পৌঁছে গেছে, আমার রব্বুল আলামিন আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে আম্মা আমিনাকে বলতে লেগেছে, আমিনা আপনি কেন কাঁদতে লেগেছেন? আম্মা আমিনাকে বলতে লেগেছে, আপনি আর কাঁদবেন না, আপনি আর কষ্ট নেবেন না, কেননা আপনার হাত যার হাতে রয়েছে ওই বাচ্চাটাকে আপনি চেনেন না। ওই বাচ্চাটা অনেক বড় মাকাপূর্ণ বাচ্চা। ওই বাচ্চা সাধারণ কোনো বাচ্চার মতো বাচ্চা নয়, সাধারণ কোনো মানুষের মতো মানুষ নয়। কেননা সাধারণ মানুষের পায়খানা পেশাবটা দুর্বল, পায়খানা পেশাব থেকে দুর্গন্ধ বের হয়। আমিনা আপনি যার হাত ধরেছেন এই বাচ্চা হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ পয়গম্বর। আরো জোরে বলো, এই যুবকেরা তরুণীরা শুনে রেখে নাও, আমার নবীর
নবীর কথা বলছি গো, আপনাদের সকলের প্রিয় নবীর কথা বলছি গো, যে নবী তোমার আমার কথা মনে রাখে, ওই নবীর আলোচনা শুনতে বসেছি গো। শোনো যুবক শোনো, বুখারী শরীফের কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ নবীকে আল্লাহ কতটা মাকাম পূর্ণ নবী বানিয়েছে। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার রাসূলুল্লাহ শাহাদাত আঙ্গুলের ইশারা করতে থাকবে, আল্লাহ তাদের জান্নাতি বানাতে থাকবে। আরো জোরে বলুন এই যুবকেরা তরুণেরা, হযরত আমিনার কাছে জিবরাইল ফেরেশতা যখন বলতে লেগেছে, আমিনা আপনি কাঁদবেন না, আমিনা আপনি দুঃখ পাবেন না, আমিনা আপনি যার হাত মোবারকটা ধরে রেখেছেন, আমিনা ওই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়, ওই বাচ্চাটাকে আল্লাহ অনেক বড় মাকামপূর্ণ বাচ্চা বানিয়েছে, ওই বাচ্চাটাকে আল্লাহ সর্বনবীদের শ্রেষ্ঠ বানিয়েছে। এই যুবক তরুণীরা, এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই, না হয় আপনারা বুঝতে পারবেন না। বলুন তো দেখি, এই পৃথিবীর জমিনে আগে নবী হয়ে কে এসেছিল? সবাই আমরা জানি আদম আলাইহিস সালাম। এই যুবক, আদম নবী সর্বপ্রথম আসতে পারে, কিন্তু এটা শুনে রেখে দাও, আদম নবী একটা ভুল করার কারণে একদিন দুদিন তিন দিন নয় 350 বছর আদম নবী আমার কেঁদেছিল। এই যুবক তরুণীরা, আজকে জীবনে অনেক আমাদের ভুল হয়, আজ আমাদের জীবনে অনেক গুনাহ রয়েছে গো, কিন্তু একবার আল্লাহর কাছে তওবা করিনি, একবার আল্লাহর কাছে কাঁদিনি, একবার তো আল্লাহর কাছে চাইনি, ও রব্বুল আলামিন আল্লাহ অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দিন। কেননা 350 বছর যদি আল্লাহর নবী কাঁদতে পারে, তুমি আমি কেন 1 ঘন্টা 2 ঘন্টা 5 মিনিট 2 মিনিট কেন কাঁদবো না? এই যুবক শুনে রেখে দাও, কেননা আল্লাহ চাইলে আদম নবীকে 1 সেকেন্ডও কাঁদতে হতো না, আদম নবীর দোয়াটাকে আল্লাহ কবুল করে নিতে পারত, কিন্তু 350 বছর কেন কেঁদেছে? এর বিষয় একটা রয়েছে। কি বিষয় লুকিয়ে রয়েছে? এই নবীর প্রেমিকরা শুনে রেখে দাও, আদম নবী হয়ে পৃথিবীর জমিনে আগে আসতে পারে, কিন্তু এই আদমের জবান থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা আল্লাহ বেরোতেছে। আর জোরে তরুণীরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, যে কথা আমি আলোচনা করছিলাম ওই কথা দিয়ে আর একটুখানি এগিয়ে নিয়ে যায়, কেননা কথাটা আমার সমাপ্তি হয়নি। আসেন আমার রাসূলুল্লাহর কাছে যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এলো, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করতে লেগেছে, আপনি কেন দুঃখ পেয়ে গেছেন, কেন আপনি কষ্ট পেয়েছেন? আপনাকে আল্লাহ এতিম অবস্থায় বানিয়েছে বলে আপনি বুঝি কষ্ট পেয়ে গেছেন, দুঃখ পেয়ে গেছেন? নবী আমার ওই সময় বলেছিল, ইয়া আখি জিবরাইল, আমার কষ্ট হয়নি, আমার দুঃখ হয়নি, আমি আমার খুশিতে রয়েছি, যাতে আমার রব খুশি, তাতে আমি রাসূলুল্লাহ আমিও খুশি। আল্লাহ নিজে কোরআনের আয়াত নাজিল করে বলেছিল, হাবিব আপনার পিতা দুনিয়া জমিনে নেই বলে আপনার মনে হয় কষ্ট লেগেছে, দুঃখ লেগেছে। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাগাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। আমার রব বলতে লেগেছে, হাবিব আপনি কষ্ট নেবেন না, হাবিব আপনি দুঃখ নেবেন না, আপনাকে এতিম বানানোর কারণে একটা কারণ রয়েছে, আপনাকে গরীব করার একটা কারণ রয়েছে। কি কারণ হাবিব শুনে রেখে দাও, কেননা আপনি পৃথিবীর জমিনে तमाम মানুষের জন্য পথ প্রদর্শক, तमाम মানুষের জন্য নাজাতের একটা মডেল বা রাস্তা, কিন্তু আপনি যা যা করবেন আমি আল্লাহ সেটাকে আমার বান্দা বান্দীদের জন্য একটা বিষয় রেখে দেব। তাই আপনাকে গরীব বানানোর কারণে আমি অনেক বড় কারণ রেখেছি। কি কারণ? এই যুবক শুনে রেখে দাও, রব বলতে লেগেছে, হাবিব যারা আপনার গরীব সাহাবী, যারা আপনার গরীব উম্মত, আপনার অনুসারী হবে, যারা দিন আনবে দিন
খায়, তারা যদি মুহাম্মদ রাসূলকে ভালোবাসে, তারা যদি রাসূলুল্লাহর আখলাক, রাসূলুল্লাহর চরিত্র বা সুন্নাহ তাদের বাড়ির মধ্যে যদি রাখে, হাবিব তাদের ঘরে, আমি আল্লাহ হাবিবকে ভালোবাসার জন্য, মুহাম্মদ রাসূলকে প্রেম করার জন্য 500 বছর আগে বিনা হিসাবে আপনার সাথী করিয়ে জান্নাতে দেব। আরো জোরে বলো এ যুবকেরা, তরুণেরা, তাহলে আমার রাসূলুল্লাহকে গরীব বানানোর কারণ একটা রয়ে গেছে, কেননা উম্মতের জন্য একটা শিক্ষার বিষয় রয়ে গেছে। যে কথা বলছিলাম, ওই কথা বলতে বলতে এত দূর এসে গেল। আল্লাহর নবী নূর নবী আম্মা আমিনার হাত ধরে রয়েছে, আম্মা আমিনা কাঁদতে লেগেছে। ওই সময় জিবরাইল ফেরেশতা আম্মা আমিনাকে বলতে লেগেছে, আমিনা আপনি আর কাঁদবেন না, আপনি আর কষ্ট পাবেন না, কেননা যার হাত আপনি ধরে রেখেছেন আল্লাহ তিনাকে অনেক বড় মাকাম দিয়েছে, তিনাকে অনেক বড় সম্মানিত বানিয়েছে। কেমন সম্মান আমিনা শুনে রেখে দাও, আমি জিবরাইল তোমাকে জানিয়ে দিলাম সম্মান কেমন। আল্লাহ এই মুহাম্মাদকে এত বড় মর্যাদা দেবে। আমি না কিছুদিন অপেক্ষা করো, আমি না কিছুদিন একটুখানি শান্তি দাও। এই বাচ্চাটাকে আমার রব নিজে ডেকে নিয়ে 7 তবক আসমান ভ্রমণ করিয়ে, জান্নাতটাকে আল্লাহ ভ্রমণ করিয়ে 70,000 পর্দা তুলে আল্লাহ পাক ডাইরেক্ট দিদার দিয়ে দেবে। আমি প্রশ্ন করছি আপনাদেরকে, বলুন কোন নবী দিদার পেয়েছে? বলুন, ইমানি মাহফিলে বসেছেন, কোন নবী দিদার পেয়েছে? বলো বলো। মুসা নবী? বলো বলো। ঈসা নবী? 5-6টা নবীর নাম বলবো তারা দিদার পেয়েছে। 5-6টা নবীর নাম বলবো। হ্যাঁ, আজকে বিশ্বাস করতেই হবে। দেখি ঈমান কতটা আপনাদের আছে। শীষ নবী দিদার পেয়েছে, উজায়ের নবী দিদার পেয়েছে, ইদ্রিস নবী দিদার পেয়েছে, ঈসা নবী দিদার পেয়েছে, আর ইব্রাহিম নবী দিদার পেয়েছে, আর 6ম নাম্বার হলো মুহাম্মদ রাসূল। বলুন কে কে দিদার পেয়েছে? 5 জন পেয়েছে তো নাকি? বলুন 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 না। হ্যাঁ বলছেন? হ্যাঁ সত্যি বলছেন? সত্যি বলছেন? বলুন। এখানে একটা ব্যাপার আছে, আমি বলতে চাইছি না। নবীর প্রেমিকদের অভাব নেই, এখন বাড়ছে সব। হাকিকাতের রাসূলের প্রেমিকদের অভাব পড়ে গেছে এখন। তাই একটু ক্লিয়ার করে দিতে যাচ্ছি। কেন এই তো রিসেন্টলি একজন উম্মতে মুহাম্মাদি নবীর প্রেমিক বলে দাবি করছে, ইমানি মাহফিলের রাসূলের মেম্বারে উঠে বসে সমাজের মানুষকে হকের কথা বলছে, ভালো কথা বলছে, আর ঘন ঘন বুখারী শরীফ দেখাচ্ছে। বুখারী শরীফ নামাজের পরে দোয়া করা যাবে না, তারপরে নফল নামাজ পড়া যাবে না, তারপরে ইমানি মাহফিলে বসা যাবে না, এগুলো মুস্তাহাব। আচ্ছা বলুন তো, আপনাদের কাছে প্রশ্ন করছি, যতগুলো ভালো কাজ সারা শরিয়াতে আছে, ওই কাজগুলো করার দায়িত্ব আপনার আমার আছে না? বলুন বলুন, আছে না নাই? যত ভালো কাজ, সালাম দেওয়া ভালো কাজ, মসজিদে ঢোকার সময় দোয়া পড়া ভালো কাজ, খাওয়ার সময় দস্তরখান বেছানো খাওয়া ভালো কাজ, খাওয়ার শেষে দোয়া পড়া ভালো কাজ, শোয়ার সময় দোয়া পড়া ভালো কাজ, ঘুম থেকে উঠে দোয়া পড়া ভালো কাজ না? ভালো কাজ না? এগুলো আমল না আমল নয়? বলুন না গো, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমল তো নাকি, কিন্তু আমলের মধ্যে ভাগ আছে, এটা হলো মুস্তাহাব। বলুন কোন আলেম কোন মুফতির অধিকার দিয়েছে যে এক একটা আমল থেকে দূরে সরানো, বা আমল কে করছে তাকে আমল থেকে বন্ধ করে দেওয়া? এই মসজিদে ঢুকলে দোয়া পড়তে কে বলেছে তোমাকে? এটা ফরজ নাকি? আরে ফরজ না হোক মুস্তাহাব তো, বুঝছেন না? ফরজ না হোক মুস্তাহাব। প্রত্যেক মুফতিকে জিজ্ঞেস করুন তো, মুস্তাহাব আমলের ফজিলত আছে না নেই? প্রত্যেকটা আমল হলোই আমল, আমলগুলোকে প্রাধান্য দিতে হবে, মানতে হবে। কেউ যদি মসজিদে বসে বসে হ্যালো, হ্যাঁ ভালো আছো, মেয়েদের সঙ্গে কথা বলে, আচ্ছা ওই মসজিদ থেকে বের হয়ে এসে কি আমল করতে পারবে, বা সে আদবটা বজায় রাখতে পারবে? বলুন বলুন। কেউ যদি ইমানি মাহফিলে বসে বেয়াদবি করে, বাইরে গিয়েও তো সে সেরকমই থাকবে। কেন? যে ভালো জায়গায় বসে ভালো হতে পারলো না, সে কোনোদিন বাইরে গিয়ে পরিবর্তন হতে পারবে না। কেন? দুনিয়ার কোনো জায়গা নেই পরিবর্তন হওয়ার। পৃথিবীতে জায়গা আল্লাহ 3টে বানিয়েছে, এক হলো মসজিদ, দ্বিতীয় হলো মাদ্রাসা, তৃতীয় হলো ইমানি জায়গা। এই 3টেতে যারা বসবে তারা আদব, ঈমান, আল্লাহকে খুশি করে বাড়ি ফিরতে পারবে। আরো জোরে বলো।
এছাড়া পৃথিবীতে কোনো মজলিস আছে কি আমাকে ডেকে নিয়ে যান, সেখানে বলুন যে কোনো গান বাজনার মজলিসে বা কোনো একটা অর্কেস্ট্রারের মজলিসে বা কোনো একটা ফাংশনের মজলিসে বা কোনো একটা যাত্রার মজলিসে ছেলেরা হেদায়েত পাবে, বলে দিন আমাকে, আমি ওয়াজ করা বন্ধ করে দেবো, বলে দিন। আমার বাপ ভাইরা, তাই সাবধান হন। প্রত্যেকটা আমল হলো গুরুত্বপূর্ণ। এই আমল থেকে দূরে সরানোর অধিকার কে দিয়েছে? কি বলেছে আপনাকে? এই তো রিসেন্টলি কিছুদিন আগে বাংলাদেশে একটা অঘটন ঘটে গেল। কি একজন মেম্বারে রসুলে উঠে বলছে 1,24,000 পয়গম্বররা ইহুদি। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে তারা যদি ইহুদি হলো তো আমরা ঈমান পেলাম কি করে বা ইসলাম পেলাম কি করে? সাধারণত একটা প্রশ্ন আসতে পারে। এই কিছুদিন আগে একটা রিসেন্টলি ঘটনা ঘটে গেল। একজন বলছে প্রত্যেক নামাজে দোয়া কুনুত পড়তে হবে। বলুন নাউজুবিল্লাহ, প্রত্যেক নামাজে দোয়া কুনুত। চারটিখানি কথা, ইসলাম নিয়ে কি পেট ভরানোর চেষ্টা হচ্ছে নাকি? পেট পূজা করতে চেষ্টা করছো? দল তৈরি করে পেট বাঁচানোর জন্য? বাঁচাও পেট। এই পেট কবরে গিয়ে ফাটবে, আর ওই পেট থেকে শয়তান বেরোবে, ছোবল মারবে, সাপ বেরোবে, ছোবল মারবে। তৈরি থেকো তুমি। এই একজন ভণ্ড উঠেছিল, মোটা মতো, নাম বলছি না আমি, মোটা মতন উঠেছে, সবাই গিয়ে পায়ের কাছে সাজদা করছে, আর সব আর কত কিছু করছে। আবার বলতে নবীর পরে নবী দাবি করে বসেছিল। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা রাসূলুল্লাহর পক্ষে কথা বলবে মেম্বারে জায়গা দেবেন, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলবে তাকে ধরে বাইরে বার করে দেবেন। কি কথা অসুবিধা হলো নাকি আপনাদের? তা ঠিক না ভুল বলছি? নবীকে ভালো যদি বেঁচে থাকেন তাহলে মজবুত করে আমার রাসূলকে ধরেন, নীতিটাকে চেঞ্জ করার চেষ্টা করবেন না। বন্ধুত্ব আপনার হিন্দু ভাইয়ের সঙ্গে থাকবে, খ্রিস্টান ভাইয়ের সঙ্গে থাকবে, ইহুদি ভাইয়ের সঙ্গে থাকবে, সবার সঙ্গে বন্ধুত্ব রাখুন, কিন্তু আপনার নীতি হলো মুহাম্মদ রাসূলের নীতি। কথা ঠিক না? তাই তো আপনার নীতি কি? মুহাম্মদ রাসূলের দেখানো পথটাকে ধরে রাখা, এই ধরা, এই কাজটাকে মজবুত করে রাখা, এটা প্রত্যেকের ঈমানি দায়িত্ব। বন্ধুত্ব করো, তাদের সঙ্গে মেশো, কিন্তু আপনার আখলাকে তারা যেন উদ্ভাসিত হয়, আনন্দিত হয়, তারা যেন বলে ফেলে আহা, মোহাম্মদ রসুলের অনুসারীদের দেখো, না ঝগড়া করে, না মারামারি করে, না হারাম, না মালে কম দেয়, না দুশ্মনী করে, না বাপকে মারে, না মাকে মারে, না ভাইকে মারে, না জায়গা জমি নিয়ে ঝগড়া করে। তারা তখন আলোচনা করবে সব মিথ্যা, এই মোহাম্মদ রসুল হলো সত্য। বলুন সুবহানাল্লাহ। আপনার ব্যবহারে আপনার পরিচয়। ইজ্জত দাও, ইজ্জত পাবে। ব্যবহার ঠিক করো, তবে সমাজে নাম হবে। ইজ্জত না দিলে ইজ্জত পাওয়া যায় না। ব্যবহার না ঠিক থাকলে আপনাকে কেউ ভালো বলবে না। ব্যবহার যদি ঠিক করতে হয় মুহাম্মদ রাসূলকে ধরো। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বাপ ভাইয়েরা, তাই আপনাদেরকে প্রশ্ন করেছিলাম কি 70,000 পর্দা তুলে কার সাথে দিদার হয়েছে? কার সাথে? কার সাথে? মুসা নবীর সঙ্গে হয়নি, ঈসা নবীর সঙ্গে হয়নি, ইদ্রিস নবীর সঙ্গে হয়নি, উজায়ের নবীর সঙ্গে হয়নি, ইব্রাহিম নবীর সঙ্গে হয়নি। হয়েছে তো হয়েছে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলের সাথে হয়েছে। এইবারে আসেন, নবীর সাথে দিদার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবার নবীর দুশমনরা যদি আপনাদের এই গ্রামে মসজিদে এসে ঘুরঘুর করে আর জিজ্ঞাসা করে, কই গো তোমার নবীর সাথে নাকি আল্লাহর সাথে দিদার হয়েছে, দলিলটা কই? দলিল দেখাও না। এখন তো সব বলতে বুখারী শরীফ বলতে 1,24,000 পয়গম্বর ইহুদি হয়ে গেছে। তাহলে কেউ সাধারণত কিছুদিন পরে এসে বলতে পারে আপনার নবীর সঙ্গে রবের দিদার হয়েছে, কই দেখাও, কোথায় আছে দেখাও। কি গো আপনারা দলিল দিতে পারবেন না? না না, দিদার হয়েছে না হয় না? সত্যি কথা বলুন না, বুকে হাত দিয়ে। হয়েছে 100%। আমার রাসূলের সঙ্গে আল্লাহ দিদার হয়েছে 100%, এতে কোনো সন্দেহ নেই। আমিও বলছি কোনো সন্দেহ নাই। যদি দুশমনের রাসূল এসে আপনাকে জিজ্ঞাসা করে, কোরআন খুলবে, 15 পারা খোলো, সূরা বনি ইসরাইল খুলবে, দুশমনের রাসূলদেরকে দেখাবে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। এই দুশমনের রাসূলকে বলবে, দেখো আল্লাহ পবিত্র কোরআনে বলেছে মুহাম্মদ রাসূলের সঙ্গে আমি আল্লাহ ডাইরেক্ট দিদার দিয়েছি। কিতাবের মধ্যে আমি পেয়েছিলাম মুসা নবী দিদার করতে গিয়েছিল। একটু বলছি, অসুবিধা হচ্ছে নাকি? একটু বলে দিই, কথা বাড়ে তো একটু মনে পড়ে গেল। মুসা নবীর সঙ্গে আমার রবের সঙ্গে দিদার হবে। মুসা নবীকে তুর পাহাড়ে বসে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে, ইয়া রব্বি আল্লাহ, দিদার দেন না হয় বাড়ি যাব না। কেন? উনি খুব রাগী ছিলেন। কথা শুনছেন তো? এত রেগে যেতেন তিনি, কিতাবের মধ্যে আছে রেগে গেলে তেনার জামার ভিতর থেকে পশম খাড়া হয়ে যেত।
আর এত রাগী ছিলেন, তিনি তোতলা ছিলেন বলে তেনার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী বানিয়ে তেনার সাথী বানিয়ে দিয়েছিলেন। তো হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বলতেন মুসা নবী তেনার সঙ্গে সহযোগিতা করতেন। এই দুজনই নবী ছিলেন। তো হারুন নবী কোনো একটা কারণবশত, আমি এই কথা বলছি না অনেক লম্বা, কোন কারণবশত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করেছিল। মুসা নবী একটা চড় মেরেছিল, এক হফসা উঠতে পারেন, এক হপ্তাহ, এত রাগী। আর সেই নবী জেদ ধরেছে, আল্লাহ দেখা দাও না হয় আমি বাড়ি ফিরবো না, দেখা দাও। আল্লাহ বলছে আচ্ছা মুসা দেখা নেবে তুমি, ঠিক আছে। আল্লাহর ৭০,০০০ নূরের ঝলকের থেকে একটা শুধু নূরের ঝলক তুলেছে। মুসা কোথায় আর তুর পাহাড় কোথায়? বলুন সুবহানাল্লাহ। ও যুবক, আজ আমার রব্বুল আলামিনের নূরের ঝলকের ওসিলায় তুর পাহাড়টা যে জ্বলে গিয়েছিল, ওই জ্বলনটাকেও আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য সুরমা বানিয়ে দিয়েছে। আরো জোরে। এই সুরমা পড়বে সপ্তাহে একবার করে, সায়েন্স বলছে, ডাক্তার বলছে সপ্তাহে একবার করে সুরমা মাখলে চোখের আবর্জনা, ইনফেকশন দূর করে দেয়। কেন সুরমা মাখবেন? কেন? আপনার বাড়িতে কাঠ জ্বালনি করুন, আপনার বাড়িতে খড় জ্বালনি করুন, আর ওইটা নিয়ে সপ্তাহে একবার করে মাখুন দেখিনি। ডাক্তারের কাছে গিয়ে যাবেন, বলবে আমার চোখ জ্বলছিল, আরো জ্বলছে, বেড়ে গেছে। কি মেখেছো? খড় জ্বালিয়েছিলাম না, আমিও তৈরি করতে যাচ্ছিলাম। যদি তৈরি করা যায় একটা খড় বা কাঠ পুড়িয়ে কালো মতন করে, যদি একটা নকল কিছু ব্যবহার করা যায়, তাহলে মনে হয় আমার ব্যবসাটা ভালো চলবে। ওরে তুমি তুর পাহাড়ের সুরমার সঙ্গে আর তোমার নিজের সুরমা, এটাকে তুমি পার্থক্য না করে এক করতে লেগেছো। আল্লাহর জান্নাত আর সাদ্দাতের জান্নাতকে তুমি এক বানাচ্ছো। ফেরাউন আর আল্লাহ এক খোদা ভেবেছো? নয়, তোমার পেট চলবে না। আরে ওই সুরমাটা হয়েছে তো হয়েছে আল্লাহর নূরের ঝলকের ওসিলায় হয়েছে। ও পাহাড় জ্বলেছে আল্লাহর নূরের ঝলকের ওসিলায়। আল্লাহ এটাই প্রমাণ করেছে যে আমার নূরের ঝলক পড়ার ওসিলাতে এটা সুরমা হয়ে গেছে। ও উম্মতে মুহাম্মাদি, এটা নূরের ঝলক। যত তুমি চোখে লাগাবে তত তোমার চোখ ক্লিন হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণ পাওয়া গেল আল্লাহর নূর হচ্ছে সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসা নবীকে বলছে, মুসা তুমি দিদার চাইছিলে, আমি তোমাকে দিদার দেবো না, দেবো তো দেবো আমার হাবিব মুহাম্মদ রাসূলকে দিদার। আসো আসো, কোন নবীর আলোচনা শুনতে লেগেছি? যে নবীকে আল্লাহ অনেক বড় মাকাম পূর্ণ বানিয়েছে। আদম নবী সর্বপ্রথমে দুনিয়া জমিনে আসতে পারে, কিন্তু নূর নবীর ঘোষণা আদম নবী জবান থেকে আল্লাহ বার করেছিল। আল্লাহ চাইলে 1 মিনিটে দোয়া কবুল করে নিতে পারত, আল্লাহ চাইলে 5 মিনিটে দোয়া কবুল করে নিতে পারত, কিন্তু আদম নবী 350 বছর কেন কেঁদেছে? এই যুবক কারণ রয়েছে। কেন? আল্লাহর নূর নবী, দয়ার নবী, নাম আদম আলাইহিস সালামের জবান থেকে আল্লাহ বার করবে বলে আদম নবী আমার রাসূলুল্লাহর নামটা দিয়ে শুরু করে দেবে। আদম নবী আমার রাসূলুল্লাহর নামটা প্রকাশ করে দেবে। আমার আল্লাহ আদম নবীর রাসূলুল্লাহ নামের ওসিলায় দুআটাও কবুল করে নেবে। এই যুবকেরা, তরুণেরা, কোন নবীর উম্মত আমি আপনি হয়েছি গো। আমার রাসূলুল্লাহকে ভুলে যাবেন না, আমার রাসূলুল্লাহকে ছেড়ে দেবেন না গো। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, দুজনও আমার রাসূলুল্লাহর নাম প্রকাশ করেছিল। ঈসা নবীও আমার রাসূলুল্লাহর নাম বলেছিল। শীষ নবীও আমার নবী পাকের নাম প্রকাশ করেছিল। মুসা নবীও আমার রাসূলের নাম বলেছিল। এই যুবক 1,24,000 পয়গম্বর এসেছে, কম বেশি সবাই মিলে আমার রাসূলুল্লাহর নামটা সবাই মিলে কম বেশি বলেছে। আল্লাহ নবীর আগমন হবে হবে, আমার রাসূলুল্লাহর জন্য সবাই প্রচার করেছে। কেননা আল্লাহ 1,24,000 ইখতিলাফ 2,24,000 পয়গম্বরদের মধ্যে একটা নবীকে শ্রেষ্ঠত্বের মুকুট বানিয়েছে। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন তোমার আমার নেতা, তোমার আমার নবী, তোমার আমার জান্নাতের কান্ডারি। তিনি
হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আরো জোরে বলুন, এই যুবক তরুণীরা, ওই নবীকে কোনোদিন ছেড়ে দেব না গো, ওই নবীকে কোনো স্বার্থে বিক্রি করে দেব না গো, ওই নবীকে কোনো পয়সায় বিক্রি করে দেব না গো, ওই রাসূলকে কোনোদিন ছেড়ে দেব ভুলে যাব না গো। এই যুবক শুনে রেখে দাও, হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা আমিনাকে বলতে লেগেছে, আমিনা শুনে রেখে দাও, যে বাচ্চার হাতটা আপনার হাতে হয়েছে, ওই বাচ্চার মাকাম অনেক বড়, ওই বাচ্চার সম্মান আল্লাহ অনেক দিয়েছে, ওই বাচ্চাটাকে আপনি চেনেন না। আমিনা, পৃথিবীর জমিনে তার পিতা নেই বলে আমিনা তুমি কষ্ট পেতে লেগেছো, আমিনা তার আব্বা নেই বলে তোমার দুঃখ হতে লেগেছে, তোমার স্বামী মারা গেছে বলে আমিনা দুঃখ করো না, আমিনা তুমি কষ্ট করো না। এই যুবক তরুণীরা, এখানে একটা কথা আপনাদের শুনিয়ে দিই, কেননা শুধু আজ শুনলে হবে না, এতে একটা শিক্ষার বিষয় রয়েছে। আল্লাহ নবী নবী দয়ার নবীকে যদি আল্লাহ এত ভালোবাসে, এত প্রেম করে, তাহলে আমার রাসূলুল্লাহ আম্মা আমিনার গর্ভে থাকা অবস্থায় কেন তেনার পিতা চলে যাবে, কেন আল্লাহ তাকে সাড়া দেবে, কেন তিনাকে আল্লাহ এতিম বানিয়ে দেবে? এর একটা বিষয় রয়ে গেছে, কেননা আমি নিজে তাফসীরে কুলতুবির মধ্যে দেখেছি, তাফসীরে জালালাইনের মধ্যে দেখেছি, আল্লাহ নবী নবীকে আল্লাহ গরীব বানিয়েছে, অবশ্যই কারণ রয়েছে। কেন আমার রাসূল যেটা করবে ওটা তাম পৃথিবীর মানুষের জন্য শরিয়াত হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ যা বলবে আল্লাহ সেটাকে শরিয়াত বানিয়ে দেবে। আমার রাসূলুল্লাহ যেটা প্রকাশ করবে ওটা আল্লাহ তরফ থেকে মেসেজ হয়ে যাবে। আমার রাসূল যা করবে ওটা উম্মতের জন্য একটা শিক্ষার ব্যাপার হবে। এই যুবক শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহকে আল্লাহ গরীব বানিয়েছে কেন? একদিন আমার রাসূলুল্লাহ মসজিদে মক্কা, মসজিদে নববী শরীফে বা মক্কা শরীফে হাতিমে কাবার পাশে আল্লাহর নবী নূর নবী আমার বসে বসে অনেক দুঃখ করতে লাগলো। আমার রব্বি আল্লাহ বা ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিল। আমার হাবিব দুঃখ করতে লেগেছে, আমার হাবিব কেন কষ্ট পায়, কেননা আমার নবীর কষ্ট দে আল্লাহর কষ্ট হয়, আমার হাবিবের খুশি দেখে আল্লাহর আরো খুশি হয়ে যায়। এই যুবকেরা তরুণেরা, যে আমার রাসূলুল্লাহ, যে আমার হাবিবুল্লাহ, ওই হাবিবুল্লাহ কেন কষ্ট পেতে লেগেছে, ওই হাবিবুল্লাহ কেন দুঃখ পেতে লেগেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন আপনি কষ্ট পেতে লেগেছে? আল্লাহ নিজে আমাকে জিজ্ঞাসা করেছে। এই সময় আমার নবী পাক কিছু কথা বললেন না, আল্লাহ নবী চুপ করে রইলেন। আমার ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে গেল। ওই সময় আমার আল্লাহ পাক জানিয়ে দিল, আমার হাবিবকে গরীব অবস্থায় বানিয়েছি বলে, আমার হাবিবকে এতিম বানিয়েছি বলে মনে হয় আমার রাসূলুল্লাহ অনেক কষ্ট পেতে লেগেছে। যাও জিবরাইল যাও, আমার রাসূলুল্লাহকে কি জিজ্ঞাসা করো। ওই সময় জিবরাইল ফেরেশতা এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি গরীব বলে আল্লাহ দুঃখ পেয়েছেন নাকি, কষ্ট পেয়েছেন নাকি, এটা আল্লাহ আপনার মুখ থেকে জানতে চেয়েছে। ওই সময় নবী আমার বলেছিলেন, ও জিবরাইল, না, যাতে আমার আল্লাহ খুশি, আমি রাসূলুল্লাহ তাতে খুশি। আর এখানে একটা প্রশ্ন আছে, আজ সব দুনিয়া 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 করতে গিয়ে এত হারামের দিকে ঢুকে গেছে। এই রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে যেটা আমি নিজের চোখে দেখেছি, আপনারাও দেখেছেন কি জানি না। একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে রয়েছে, মাথায় সাদা টুপি রয়েছে, সুন্নতি লেবাস রয়েছে, মোবাইলের সামনে এসে বলছে, আল্লাহ জানি হারাম টাকা, লটারি কাটা হারাম, আল্লাহ আমি জানি, এই 1 টাকা লটারি কাটতে যাচ্ছি যেন 1 কোটি টাকা লাগে, আল্লাহ জোহরের নামাজে গিয়ে একটু দোয়া করবো, আল্লাহ যেন কবুল করো, আল্লাহ তুমি জানি হারাম, তওবা করে নেবো পরে। শুনছেন তো নাকি? লজ্জা করে না? আজকে সমাজের কিছু কিছু শয়তান আপনাকে নিয়ে খেলা করছে, মোবাইলের সামনে আপনার চরিত্রটাকে হনন করার চেষ্টা করছে। আপনার দাড়ি রয়েছে, দাড়ি সুন্নাত রাসূলের, আপনার মাথাতে সুন্নতি লেবাস রয়েছে, আপনার চেহারাতে সুন্নতি লেবাস রয়েছে, আপনি মোবাইলের সামনে এসে 1 টাকা লটারির প্রচার করছেন, আপনি 1 টাকা লটারির কথা বলছেন।
হায় হায়, আজ থেকে ১৫০০ বছর আগে নূহ নবী আমার সর্বপ্রথম মিশন ছিল ঈমানটাকে বাঁচানো, আর দ্বিতীয় মিশন তিনি রেখেছিলেন সাহাবারা হারামটাকে মিটিয়ে দেওয়া। তাই আল্লাহর রাসূলুল্লাহর এই কথাগুলো আল্লাহর নবীর সাহাবারা পক্ষান্তরে পক্ষান্তরে পালন করেছে। তাই আল্লাহর কাছে তেনারা শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে, শ্রেষ্ঠত্বের লাকাব পেয়ে গেছে। কি লাকাব? জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় দুঃখ লাগে, সামান্য একটা টাকার প্রচার করে তোমাকে কেউ হয়তো 100 টাকা মিষ্টি খেতে দেবে, বা কেউ হয়তো 50 টাকা মিষ্টি খেতে দেবে, তুমি মোবাইলের সামনে বলে দিলে, অথচ জানা নেই এই মোবাইল আজ তো তামাম দুনিয়াতে তোমার নামটাকে ছড়িয়ে দিতে পারে। কেন? এখন তো সোশ্যাল নেটওয়ার্কটাই হচ্ছে মানুষের কাছে বড় হাতিয়ার। ঝগড়াঝাটি এখন কম হয়ে গেছে, ভাই ভাই ঝগড়া জড়া, বাপ বেটায় মারামারি, অনেকটা হাতাহাতি কমে গেছে। এখন ঝগড়া বড় লোকদের হয় কেমন জানেন? মোবাইলে। এ যখন কিছু বলছে, নেট ডেকে আপনার ইউটিউবার ডেকে বলে দিল, ওর গায়ে দিল, ও আবার এসে বলে দিল ও ওটা, আবার ও পৌঁছে গেল মেসেজটা ওর কাছে, উনি আবার বলল এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে। এখন মোবাইলে লড়াই চলছে, সোশ্যাল নেটওয়ার্কে লড়াই চলছে। এখন হাতাহাতি বড় লোকদের আর লড়াই নেই। তাই আজকে তো ভাবা দরকার, এই সোশ্যাল নেটওয়ার্কটার মধ্যে যে কথাটা আপনি প্রকাশ করলেন, এই কথাটা কত দূর পর্যন্ত পৌঁছাবে জানা আছে? তাহলে আপনি খামাখা ওই কথাটা বলে মুসলমানদের দাড়ি, মুসলমানদের টুপি, ঈমানদারদের রাসূলের লেবাসের উপরে আপনি আক্রমণ করলেন। কেন এই কথাটা বললেন? ভেবে চিন্তে কথা বলার দরকার ছিল। কেন? নবী আমার ১৫০০ আগে সাহাবাদের ঘরে বলেছিল, বাবা সাহাবারা শুনে রাখো, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুল ফাআমিন ওয়াসগু ইলাল্লাহ। বাবা সাহাবারা শোনো, আমি নবী বলছি, যারা এসেছে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, যারা এমনি যাবে, যারা রাসূলকে ছেড়ে আল্লাহকে ছেড়ে চলে যাবে, তাদের জন্য কবর থেকেই শাস্তি শুরু হবে। আর যারা কষ্ট হলেও আল্লাহ তার রাসূলকে প্রেম করে মরবে, কবরে যাওয়ার সাথে সাথে রাসূলের দিদার পেয়ে যাবে। তাহলে আপনারা বলুন, শয়তানের সঙ্গে বন্ধুত্ব করতে চান না মুহাম্মদ রাসূলের সঙ্গে বন্ধুত্ব করতে চান? শয়তানের সঙ্গে বন্ধুত্ব করতে চান না মুহাম্মদ রাসূলের সঙ্গে বন্ধুত্ব রাখতে চান? কার সঙ্গে বলুন কার সঙ্গে? নবীর সাথে তো নাকি? নবীর সাথে? হাত তোলো তো, নারে তাকবীর, সবাই হাত তোলো, সবাই হাত তোলো, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, উলামায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাত, দাদা পীরের হক সিলসিলা, গ্রামবাসী বৃন্দ, দাদা পীরের ভক্ত মুরিদগণ, কমিটি সাহেবানগণ, হাত নামান। এই যে হাত তুলেছেন, ভালো না খারাপ? ভালো হয়েছে? কি ভালো? খামাখা মালি মাহফিলে বসে খামাখা হাতটা তুলে দিলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার বাপ বলছে রাসূলের শানে সম্মান বাড়ানো এটা ঈমানি দায়িত্ব। আলহামদুলিল্লাহ। কিন্তু এটাও শুনে রেখে দিন, কাল কিয়ামতে যদি কোনো আমল না কবুল হয়, আজকের ঈমানি মাহফিলে বসে যে হাত আল্লাহ তৈরি করেছে, এই হাত রাসূলের প্রেমে যে আপনি তুলেছেন, খোদার কসম, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ জবান খুলে দেবে, বের তারা কথা বলবে, পাঁচ জবান খুলে দেবে, কথা বুঝছেন না? পায়ের জবান খুলে যাবে, হাতের জবান খুলে যাবে, আল্লাহ খুলে দেবে। তো এই হাতের জবান যখন খোলা হবে, এই হাত বলবে, ও রব্বি আল্লাহ, অমুক দিনে অমুক তারিখে এত রাত্রিরে এত সময়ে বসে বসে আপনার নবীর দিওয়ানারা হাত তুলেছিল আপনার রাসূলের জন্য। আল্লাহ বলবে, তোমার হাবিবকে যখন ভালোবেসে হাত তুলেছে, যাও আমি আল্লাহ তোমাদেরকে রাসূলের ওসিলায় জান্নাতি বানিয়ে দিই। এটা নাজাতের ওসিলা হতে পারে না? পারে না? কথা বুঝছেন তো? তাই খবরদার, আমার রাসূলকে কোনোদিন ছাড়া, বলুন ছাড়া যাবে না। মুহাম্মদ রাসূলকে যদি আপনার খিদা লাগে ধরে রাখতে হবে, যদি অভাব আসে ধরে রাখতে হবে, যদি আপনার পেট ভর্তিও থাকে মুহাম্মদ রাসূলকে ধরে রাখতে হবে। রাসূলকে কোনো কিসমে আমরা ছেড়ে দেব না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। প্রতিজ্ঞাবদ্ধ করলাম তো নাকি? তাহলে রাসূলকে যারা যারা ভালোবাসেন হারামটাকে আশ্রয় দেবেন নাকি? হারামটাকে আশ্রয় দেবেন? কোনদিন নয়। রাসূলকে যারা ভালোবাসেন সন্তানদেরকে হকের উপরে চালাবেন তো নাকি? বলুন ইনশাআল্লাহ। আমরা গার্জিয়ান সকলে আমরা এক একজন সিকিউরিটির মতো কাজ করব।
আমাদের সন্তান, আমাদের বিবি আল্লাহর নবীর প্রেমিক যতক্ষণ না হবে ততক্ষণ আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের কাউকে মৃত্যু দেবেন না, আল্লাহ আমার বিবি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরবে, আমার বাচ্চা যতক্ষণ না ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরবে আল্লাহ ততদিন আমাদের মৃত্যু দেবেন না। এই দোয়া করো, দেখবে দোয়া করতে 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 একটা দোয়া হয়তো আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। এই দোয়ার ওসিলায় আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার আহল পরিবার সতর্ক বা সাবধান হয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরবে। আপনি মরে যাবেন, আপনার ছেলে কোরআন পড়ে দোয়া করবে, কবরে আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। আপনি মরে যাবেন, আপনার স্ত্রী কোরআন পড়ে দোয়া করবে, আল্লাহর কাছে কোনো পর্দা থাকবে না, আল্লাহ আপনাকে কবরে শান্তির ঘুম ঘুম দেবে। বলুন সুবহানাল্লাহ। কবর থেকে জান্নাত পর্যন্ত পরিষ্কার রাস্তা আল্লাহ বানিয়ে দেবে। এই চেষ্টাটা সবাই করবো তো নাকি? মসজিদের কমিটি থাকে, জলসার কমিটি থাকে, মাদ্রাসার কমিটি থাকে, এই গ্রামে একটা কমিটি তৈরি করুন। জওয়ান ছেলেরা হোক, বাপেরা হোক, 100, 150, 200 জন মিলে কমিটি তৈরি করো। কি একটাই কথা, সমাজে যে ছেলে বেয়াদবি করবে, হারাম জিনিসটা খাবে, তাকে গিয়ে মানা করব। যে ছেলেটা বাপ মাকে গালি দিয়েছে তাকে গিয়ে ধরবো, তাকে গিয়ে বোঝাবো, যদি বোঝানোর সাইজ হয় তো ভালো, না হয় তাকে ঘর থেকে বার করে দেবো। এইরকম কঠোর হন। এর কমিটির দরকার আছে না নেই? কি হক কথা বলছি, অসুবিধা হচ্ছে নাকি? এর জন্য কিছুদিন আগে বাগনানে জলসায় ছিলাম, এই কথা বলতে গিয়ে জলসায় ঝগড়া লেগে দিয়েছে, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই। তারপরে আবার উলবেড়িয়া একটা জায়গায় জলসা করতে করতে এই হক কথা বলতে গিয়ে একজনের সহ্য হলো না, উঠে দাঁড়িয়ে বলতে লেগেছে, ছেলেরা সব বসেন, চালাকি হচ্ছে নাকি? বসো। ও কি হচ্ছে? এটা বাংলাদেশ নাকি? ইমানি মাহফিলে এসেছেন আল্লাহকে খুশি করতে। খবরদার, হক যারা বলবে তাদেরকে সাপোর্ট করা হলো মুহাম্মদ রাসূলকে প্রেম করা। বলুন সুবহানাল্লাহ। যারা না হককে আশ্রয় দেবে, যারা শয়তানকে আশ্রয় দেবে, তারা কোনোদিন ওয়াজিন বা কোনোদিন ওয়াজের মাহফিলে বসে কামিয়াবি হতে পারবে না। হাজার চেষ্টা করলেও কামিয়াবি হবে না। যারা হকটাকে ধরে নেবে অবশ্যই তারা কামিয়াবি হবে। কেন? হক দুর্বল নয়, হক হলো সচল, হক হলো সত্য, আর সত্যটাই আল্লাহ জিন্দা করে রাখে। বলুন সুবহানাল্লাহ। কেন? নবী সত্য, হক বলেছে বলে সত্যটা আজও রয়েছে। নবী যদি মিথ্যা হতো তাহলে নবীও চলে গেছে, কোরআনও চলে যেত, সব জিনিস মিথ্যা হয়ে যেত। কোন বাবু নেই যে আমার রাসূল আর কোরআনকে মিথ্যা বলবে, শরিয়াতকে মিথ্যা বলবে। কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? কারোর অধিকার নেই, কারোর ক্ষমতা নেই। তাই সাবধান, আমার রাসূলকে ধরেছি, হক ধরেছি, হক ধরে মরবো। যতদিন ধরে জান থাকবে ততদিন আমার রাসূল দেখানোর রাস্তাটা ধরে মরবো। বলুন ইনশাআল্লাহ।